আমার মা ডাক্তার ছিল, বরিচা আমাদের ক্লিনিক ছিল, ফজলুর ডাক্তার, চিনছেন তো? আচ্ছা, তো এই ঘরে ঘরে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক। আমরা আসছি খন্দকার আবু আশফাক ভাইয়ের পক্ষ থেকে। আপনারা জানেন খন্দকার আবু আশফাক ভাই ঢাকা 1 আসন আমাদের ধর্মপ্রদ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন, এটা জানেন তো সবাই? তো খন্দকার আবু আশফাক ভাইয়ের সালাম আদাব জানাতে আসছি আপনাদের। আমার সাথে আসছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গুরু, আমরা যে ছাত্ররাতা আমাদের ঢাকা নবাবগঞ্জের মধ্যে উনি এলো সর্বপ্রথম 80-র দশকের নবাবগঞ্জ থানার প্রথম কনভেনার ছাত্র দলের, সেই আমাদের ওবায়দুর রহমান দীপু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই সবুজ ভাই, অত্যন্ত পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ, এই 80-র দশকের ছাত্র নেতা। যাই হোক, দীপু ভাই কিছু কথা বলবেন। আমিও সংক্ষেপে বলি যে আগামী দিনটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কেননা বাংলাদেশের একটা ষড়যন্ত্র, যারা স্বাধীনতা বিরোধী, যারা 1971 সালে যারা এই দেশ স্বাধীন চায় নাই, বেশিরভাগ হিন্দু মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে, মানুষের সম্পদ লুণ্ঠন করছে। হঠাৎ করে তারা, জিয়ার রহমানই কিন্তু তাদেরকে এই দেশে রাজনীতি করার অধিকার দিচ্ছে। তারা ছিল পাকিস্তানে পলাইছিল, পাকিস্তান আমাদের শত্রু না, পাকিস্তানে তারা আত্মগোপনে পলাইছিল। জিয়ার রহমান তাদেরকে এই দেশে মানে বাংলাদেশের স্বীকৃতি দিচ্ছে রাজনীতি করার জন্য। আজকে তারা দেখেন এই দেশটাই দখল করে ফেলাইছে, যাতে তারা কি একটা অভিনয় করতেছে, জান্নাতের টিকিট বেচতেছে। আমাদের ধর্মে এরকম কোনো নাই যে একটা ভোটের মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়া যায়, স্বর্গের টিকিট পাওয়া যায়, এরকম নাই। তারা বসন্তের কুকিল হইয়া হিন্দুদের মন্দিরে গীতা পাঠ করে আবার ওয়াজের ওখানে ওয়াজ করে। এরকম ভণ্ড প্রতারক অভিনেতাদের থেকে আমরা বাঁচতে চাই। কি বলেন আপনারা? আপনাদেরকে সচেতন করতেছি, আপনারা সচেতন থাকবেন। 12 তারিখে কোনো দিকে না থাকা সবাইকে নিয়ে দলবদ্ধভাবে আপনারা সকালে সকালে ধানের শীষে ভোট দেবেন। যদি ধানের শীষে ভোট দেন, খন্দকার আবু আশফাক ভাই যদি পাস করে, এই ভাঙ্গাই বইটা গ্রামের প্রতি ওনার আলাদা একটা আকর্ষণ আছে। আমরা ওনাকে নিয়ে আসবো, আপনাদের যত অসম্পূর্ণ কাজগুলো আমরা করে দেবো। আর কথা দিচ্ছি, আপনাদের নিরাপত্তার জন্য ফজলুর ডাক্তার উনি জানে এই এলাকার মানুষের কাছে অতন্ত্র প্রহরীর মতন থাকছে না, প্রশাসনিকভাবে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদেরকে নিরাপত্তা দেবো। যে যখন যে কোনো ব্যাপারে ফোন দিবেন, রাতের অন্ধকার আমি ছুটে আসবো। আমার নেতা খন্দকার আবু আশফাক আপনাদের পাশে আছে। এখন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি সংক্ষেপে কিছু কথা বলবেন। সুষ্ঠুভাবে তো অবশ্যই ভোট দিবেন। ভোট শুরু হবে সকাল 7:30 থেকে। ভোট হবে 2টা মানে আপনাদের ব্যালট দিব 2টা। একটা হলো কাকা আমি একটা মিটিং আসছি, স্যার বলেন। একটা হলো যে একটার মধ্যে সমস্ত মার্কা থাকবে, সেই মার্কার মধ্যে আপনি ধানের শীষে ভোট দিবেন। আর একটা ভোট দিবেন, এই যে এরকম একটা ব্যালট দিবে অন্য রঙের, যেটার মধ্যে আপনি হ্যাঁ না ভোট দিবেন। কথা বলতেছি, হ্যাঁ না ভোটের মধ্যে আপনারা আমরা তো প্রত্যেকেই দেশে সংস্কার চাই, দেশ থেকে ঘুষ দুর্নীতি বন্ধ হোক, অন্যায় অবিচার বন্ধ হোক, এগুলি তো আমরা চাই, তাই না? তো সেগুলি যদি আমরা চাই এবং সরকার যেন আগের মতো স্বেচ্ছাচারী না হয়ে উঠতে পারে, সরকার যেন আগের মতো স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেই জন্য এই সমস্ত দল এবং বর্তমান সরকার মিলে কতগুলি সংস্কার প্রস্তাব তৈরি করছে, সেই প্রস্তাবগুলির মধ্যে এই সমস্ত জিনিসগুলি থাকবে। আমরা অবশ্যই হ্যাঁ বাক্সে ভোট দিব যেন ভবিষ্যতে অন্যায় অবিচার দুর্নীতি ঘুষখোরি এগুলি যেন না থাকে এবং আইনের শাসন যেন সবাই পায়। সেই জন্য এটা আইন সংস্কার হবে, আইন বিভাগ আলাদা হবে, নির্বাচন বিভাগ আলাদা হবে, আপনার তারপর 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। এই সমস্ত জিনিসগুলি এইগুলিও আপনাদেরকে আমি দিয়ে দেখেছি, আপনারা পড়ে দেখবেন। এগুলির মধ্যে কিন্তু এইভাবে হ্যাঁ বাক্সে 2টা ব্যালট পাবেন, 2টা ব্যালট পাবেন, একটা গোলাপি রঙের। হ্যাঁ বাক্সের, হ্যাঁ যারা আছে যারা একটু কম বুঝেন, যারা একটু বেশি বুঝেন তাকে একটু বুঝায়েন।
ধানের শীষের দিবে আপনার দুইটা ব্যালট দিবে। আরেকটা দিব গোলাপি রঙে, লেখা থাকবো হা না, এই হাতে দিবে। হ্যাঁ ধানের শীষে মাইরে তো ওই ব্যালটটা আপনি বাস করে বক্স বাক্সে দিয়ে দিবেন, ওইটার বাক্স আলাদা রাখবো, ওইটার বাক্স আলাদা রাখবো।